হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। তোমাদের প্রস্তুতি ঠিক কোন লেভেলের হয়েছে তা যাচাই করার জন্য আজকে নিয়ে এসেছি মক টেস্ট পার্ট 20। আজকের ক্লাসে থাকছে একদম বাছাই করা এবং টাফ লেভেলের প্রশ্ন। দেখা যাক আসল পরীক্ষার আগে আজকের এই মক টেস্টে তোমরা 40-এর মধ্যে কত স্কোর করতে পারো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। সকলে খাতা পেন নিয়ে বসে পড়ো। যে প্রশ্নটি তোমাদের কাছে নতুন মনে হবে সেটিকে খাতার মধ্যে তোমরা নোট করে নেবে। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের ইতিহাসে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশানগুলো দেখো, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন নাকি স্বামী বিবেকানন্দ। তো আমাদের এখানে কোনটি সঠিক উত্তর হবে প্রত্যেকেই বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কেশবচন্দ্র সেন। আমাদের 2 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক গজবেটেকার অর্থাৎ হাতি শিকারী উপাধি ধারণ করেছিলেন? প্রথম হরিহর, কৃষ্ণদেব রায়, প্রথম দেবরায় নাকি দ্বিতীয় দেবরায়। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় দেবরায়। তোমরা মনে রাখবে, বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন দ্বিতীয় দেবরায়। তিনি হাতির শিকারে খুব দক্ষ ছিলেন বলে এই উপাধি পান। আমাদের 3 নম্বর প্রশ্ন, মুঘল যুগে মীর বখশি কোন দপ্তরের প্রধান ছিলেন? রাজস্ব বা অর্থ দপ্তর, সামরিক বা সেনা দপ্তর, বিচার দপ্তর নাকি ধর্মীয় দপ্তর। বলো আমাদের এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সামরিক বা সেনা দপ্তর। এই মীর বখশি মুঘল সেনাবাহিনীদের প্রধান ছিলেন এবং মনসবদারদের নিয়োগ ও বেতনের বিষয়টি তিনি দেখভাল করতেন। রাজস্ব দপ্তরের প্রধানকে দিওয়ান বলা হতো। এই এক্সট্রা তথ্যগুলো তোমরা ভালো করে মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন, 1902 সালে বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তোমরা অপশানগুলো দেখো এবং ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার চেষ্টা করো। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রথমনাথ মিত্র। অরবিন্দ ঘোষ বা বারীন্দ্র কুমার ঘোষ অপশানে থাকলে স্টুডেন্টরা ভুল করে, কিন্তু এর মূল প্রতিষ্ঠাতা ছিলেন ব্যারিস্টার প্রথমনাথ মিত্র এবং তার সহযোগী ছিলেন সতীশচন্দ্র বসু। আমাদের 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যক রামসার সাইট বা জলাভূমি রয়েছে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি মধ্যপ্রদেশে। বলো এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। অনেকেই ভুল করে উত্তরপ্রদেশ বলে দিবে, কিন্তু তোমরা মনে রাখবে এই তামিলনাড়ুতে ভারতের সর্বাধিক 16টি রামসার সাইট রয়েছে। 6 নম্বর প্রশ্ন, গ্রামীণ উন্নয়নের জন্য ভারতের সর্বোচ্চ ব্যাংক নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশানগুলো দেখো, 1982 সালে, 1935 সালে, 1969 সালে নাকি 1992 সালে। বলো এখানে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1982 সালে। এবং তোমরা সঙ্গে মনে রাখবে, শিবরামন কমিটির সুপারিশে 1982 সালের 12ই জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। আমাদের 7 নম্বর প্রশ্ন, বিখ্যাত মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো, জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস নাকি লন্ডন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লন্ডন। অনেকে জেনেভা নামটি পড়ে পড়ে বেশিরভাগ সব জেনেভা করে দিবে, কিন্তু এখানে তোমরা মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, লন্ডন। 8 নম্বর প্রশ্ন, পুরুষদের থমাস কাপ এবং মহিলাদের ওভার কাপ কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস নাকি গল্ফ। বলো সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্যাডমিন্টন। 9 নম্বর প্রশ্ন, ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? 1954 সালে, 1965 সালে, 1969 সালে নাকি 1901 সালে। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1965 সালে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে এই জ্ঞানপীঠ পুরস্কার সর্বপ্রথম কাকে দেওয়া হয়েছে। যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রথম কোন বাঙালি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আমাদের 10 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
অপশানগুলো দেখো এবং তোমরা সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পাটনা, বিহার। এছাড়াও তোমরা মনে রাখবে গঙ্গার ডলফিন হলো ভারতের জাতীয় জলজ প্রাণী। এটি সংরক্ষণের জন্যই পাটনা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আমাদের 11 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে কত সালে রামসার সাইট বা আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? 1987, 1989, 2001 নাকি 2019 সাল? এখানে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায়, বলো তোমরা এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 2019 সালে। এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা মনে রাখবে সেটা হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক হয়েছিল 1984 সালে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল 1987 সালে, বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল 1989 সালে, কিন্তু রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে একদম সম্প্রতি 2019 সালের 30শে জানুয়ারি। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তির ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? অপশানগুলো দেখো, 18 বছর, 21 বছর, 25 বছর নাকি 30 বছর? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 21 বছর। 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশ মেনে যুক্ত করা হয়েছিল? দেখো অপশান, বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, সর্দার শরণ সিং কমিটি নাকি কোঠারি কমিশন? বলো আমাদের এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সর্দার শরণ সিং কমিটি। মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্য ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই কমিটির সুপারিশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। বর্তমানে এর সংখ্যা 11টি এবং বলবন্ত রায় মেহতা কমিটি হলো পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোনো রাজ্য ভেঙে নতুন রাজ্য তৈরি করার বা কোনো রাজ্যের নাম পরিবর্তন করার চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে? দেখো অপশানগুলো, ভারতের রাষ্ট্রপতি, ভারতের সংসদ, সুপ্রিম কোর্ট নাকি সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভারতের সংসদ। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, কম্পিউটারের মেমোরির ক্ষেত্রে 1 নিবল সমান কত? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1 নিবল সমান 4 বিটস। আমাদের 16 নম্বর প্রশ্ন, ব্যাংকের চেকে থাকা বিশেষ নম্বরগুলি দ্রুত এবং নির্ভুলভাবে পড়ার জন্য ব্যাংকে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশানগুলো দেখো, OMR, বারকোড রিডার, MICR নাকি কিউআর কোড? বলো এখানে প্রত্যেকে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, MICR। MICR এর পুরো কথা হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। চেকের নিচের দিকে যে বিশেষ নম্বর লেখা থাকে তা এক ধরনের চৌম্বকীয় কালি দিয়ে লেখা হয়, যা শুধুমাত্র এই MICR স্ক্যানারই পড়তে পারে। 17 নম্বর প্রশ্ন, কম্পিউটারের পরিভাষায় বাগ বলতে মূলত কী বোঝায়? বলছে কম্পিউটারের এক ধরনের ভাইরাস, সফটওয়্যার বা প্রোগ্রামের কোনো ভুল, ইন্টারনেটের স্পিড কমে যাওয়া নাকি কম্পিউটারের হার্ডওয়্যার নষ্ট হয়ে যাওয়া? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সফটওয়্যার বা প্রোগ্রামের কোনো ভুল। এখানে তোমরা মনে রাখবে কোনো প্রোগ্রামে কোডিংয়ের ভুল থাকলে তাকে বাগ বলা হয়, আর সেই ভুল শুধরে নেওয়াকে বলে ডিবাগিং। 17 নম্বর প্রশ্ন, 1943 সালের ভয়াবহ বাংলার মন্বন্তরের পটভূমিকায় লেখা বিখ্যাত নবান্ন নাটকটির রচয়িতাকে? অপশানগুলো দেখো, দীনবন্ধু মিত্র, বিজন ভট্টাচার্য, গিরিশচন্দ্র ঘোষ নাকি উৎপল দত্ত? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিজন ভট্টাচার্য। এবার তোমরা কমেন্ট করে জানাও এদের মধ্যে নীল দর্পণ নাটকটি কে লিখেছিলেন? আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো, বাংলার বাউল গানে একটি বিশেষ বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় যার নাম খমক। এটি কী ধরনের বাদ্যযন্ত্র? অপশানগুলো দেখো, তারযুক্ত, বাঁশি জাতীয়, চামড়ার তৈরি নাকি কাঁসার তৈরি? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তারযুক্ত। আমাদের 19 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
28শে ফেব্রুয়ারি, 1লা মার্চ, 5ই জুন নাকি 22শে এপ্রিল? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, প্রত্যেকেই কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে। 20 নম্বর প্রশ্ন, 2025 সালে কোন দেশ আন্তর্জাতিক খো-খো ওয়ার্ল্ড কাপে পুরুষ ও মহিলা উভয় শিরোপা জিতেছে? বাংলাদেশ, নেপাল, ভারত নাকি পাকিস্তান? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভারত। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে বলছে নাম্বার সিরিজটি সম্পূর্ণ করো। কী কী দেওয়া আছে? 4, 18, জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 100, 180, 294। তোমরা ভিডিওটাকে পজ করে আগে উত্তরটি বলার চেষ্টা করো। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তো দেখো প্রথম সংখ্যাটি দেওয়া আছে 2 কিউ মাইনাস 2 স্কোয়ার সমান 4, তারপরে 3 কিউ অর্থাৎ 27 মাইনাস 3 স্কোয়ার অর্থাৎ 9 সমান 18, তারপরটা হয়ে যাবে আমাদের 4 কিউ মাইনাস 4 স্কোয়ার সমান 48। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 48। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে এই ধরনের প্রশ্ন সম্ভবত আগের ভিডিওতে দেওয়া হয়েছে একটা। আমাদের 22 নম্বর প্রশ্নটি এসছে কোডিং ডিকোডিং থেকে। বলছে কোনো সাংকেতিক ভাষায় মাঙ্কিকে যদি XDJMNL লেখা হয় তবে ওই একই ভাষায় টাইগারকে কি লেখা হবে? তোমরা প্রত্যেকেই আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে লজিকটা হচ্ছে যে পুরো ওয়ার্ডটাকে উল্টে দিয়ে প্রত্যেক ঘর থেকে 1 করে মাইনাস করে দিয়েছে। বুঝতে পারলে না মনে হয়? ধরো মঙ্কিকে যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের প্রথমে কি চলে আসবে? ওয়াই চলে আসবে, তারপরে ই, তারপরে কে, তারপরে এন, তারপরে ও, তারপরে এম, অর্থাৎ পুরো উল্টে দিলাম। এবার উল্টে দেওয়ার পরে প্রত্যেক ঘর থেকে আবার 1 করে মাইনাস করলাম। তাহলে দেখো ওয়াই থেকে 1 ঘর মাইনাস করলে হয়ে যাচ্ছে এক্স, ই থেকে 1 ঘর মাইনাস করলে হয়ে যাচ্ছে ডি, কে থেকে 1 ঘর মাইনাস করলে হয়ে যাচ্ছে জে, এন থেকে 1 ঘর মাইনাস করলে হয়ে যাচ্ছে এম, ও থেকে 1 ঘর মাইনাস করলে হয়ে যাচ্ছে এন, এম থেকে 1 ঘর মাইনাস করলে এল। তাহলে আগে উল্টে দেওয়ার পরে 1 ঘর করে মাইনাস করা হয়েছে। তাহলে তারপরটা আশা করছি বলতে হবে না। টাইগার থেকে কি হবে? টাইগারকে যদি আমরা উল্টে দিই তাহলে প্রথমে চলে আসবে আর, আর থেকে 1 ঘর মাইনাস করলে কি হয়ে যাবে? কিউ, ই থেকে 1 ঘর মাইনাস করে দিলে কি হয়ে যাবে? ডি, জি থেকে 1 ঘর মাইনাস করে দিলে এফ, আই থেকে 1 ঘর মাইনাস করে দিলে এইচ, টি থেকে 1 ঘর মাইনাস করে দিলে এস। তাহলে আমাদের এটা কোথায় লেখা আছে? দেখো অপশন এতে লেখা আছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কিউ ডি এফ এইচ এস। আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো ব্লাড রিলেশন থেকে। একজন পুরুষকে দেখিয়ে এক মহিলা বললেন, ওনার ভাইয়ের বাবা হলেন আমার ঠাকুরদার একমাত্র ছেলে। তাহলে মহিলাটি পুরুষটির কে হন? তোমরা প্রত্যেকে আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তাহলে এখানে লজিকটি দেখো, আমার ঠাকুরদার একমাত্র ছেলে, তার মানে মহিলার নিজের বাবা। ওনার অর্থাৎ পুরুষটির ভাইয়ের বাবা, তার মানে পুরুষটিরও নিজের বাবা, অর্থাৎ মহিলাটির বাবা এবং পুরুষটির বাবা একই ব্যক্তি, সুতরাং তারা দুজনে আসলে ভাই বোন। তাহলে পুরুষটির কী হবে? মহিলাটি বোন হয়ে যাবে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের 24 নম্বর প্রশ্নটি হলো অ্যানালজি থেকে। 68:130 ইজুকাল টু জিজ্ঞাসা টু 350। তাহলে জিজ্ঞাসা স্থানে কত হবে? প্রত্যেকেই আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। যাদের কিউব মুখস্থ আছে তাদের এসব প্রশ্ন বার করতে 10 সেকেন্ড সময় লাগবে না। দেখো 4 কিউব প্লাস 4 সমান 68, তারপরে 5 কিউব প্লাস 5 সমান 130। তাহলে পরের ঘরটা আমাদের কি আছে আগে দেখে নাও, শেষের ঘরটা। 7 কিউব 343 প্লাস 7 সমান 350। তাহলে মিডিল হয়ে যাচ্ছে আমাদের 4, 5, গ্যাপ থাকছে 6। তাহলে 6 কিউব কত হচ্ছে? 6 কিউব হচ্ছে 216 প্লাস 6 সমান 222। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 222। আমাদের 25 নম্বর প্রশ্ন ভেন ডায়াগ্রাম থেকে। বিচারক, চোর এবং অপরাধী এই তিনটির সম্পর্ক কোন ডায়াগ্রাম দিয়ে সবচেয়ে ভালোভাবে বোঝানো যাবে? এখানে অপশানগুলো দেখো। অপশান এ 3টি আলাদা আলাদা সার্কেল, অপশান বিতে দেখো একটি বড় সার্কেলের মধ্যে 2টি ছোট ছোট আলাদা সার্কেল, অপশান সিতে দেখো একটি বড় সার্কেলের মধ্যে একটি ছোট সার্কেল এবং বাইরে একটি আলাদা সার্কেল, এবং অপশান ডিতে দেওয়া আছে 3টি সার্কেল একে অপরকে স্পর্শ করেছে।
তাহলে তোমরা বলো এখানে কোন উত্তরটি সঠিক হবে। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, একটু বড় সার্কেলের মধ্যে একটি ছোট সার্কেল এবং অন্য একটি বাইরে ছোট সার্কেল। তো দেখো কিভাবে সম্পর্কটা বোঝানো যায়। তো দেখো প্রত্যেকটা চোর হচ্ছে অপরাধী, তাহলে বড় ভেন চিত্রটাকে যদি আমরা অপরাধী ধরি তাহলে তার মধ্যে হয়ে যাবে চোর, অর্থাৎ চোর কিন্তু অপরাধের মধ্যেই থাকবে এবং বিচারক কিন্তু একটি আলাদা ভেন চিত্র হয়ে যাবে। আর বাকি তিনটা অপশানগুলো যদি তোমরা দেখতে যাও মিলবে না। চোর, অপরাধী, বিচারক কোনোদিন একই সঙ্গে হতে পারে না, বা তিনটি আলাদাও হতে পারে না, বা অপরাধীর মধ্যে চোর এবং বিচারক দুটোও হতে পারে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি। আমাদের ২৬ নম্বর প্রশ্ন, যদি গুণ মানে ভাগ হয়, ভাগ মানে যোগ হয়, যোগ মানে বিয়োগ হয় এবং বিয়োগ মানে গুণ হয়, তবে ১৬ গুণ ৪ বিয়োগ ২ ভাগ ৫ যোগ ৩ সমান কত হবে? তোমরা প্রত্যেকেই আগে উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ১০। আমাদের ২৭ নম্বর প্রশ্ন, ওয়ার্ড ওয়ান আউট, অর্থাৎ একটা যে কোনো বার করে দিতে হবে। নিচের চারটির মধ্যে কোনটি বাকিদের থেকে সম্পূর্ণ বেমানান বা আলাদা? মশা, প্রজাপতি, মাকড়সা নাকি আরশোলা? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মাকড়সা। কেন? এখানে দেখো মশা, প্রজাপতি এবং আরশোলা এই তিনটেই হলো পতঙ্গ, কারণ এদের সবার ৬টি করে অর্থাৎ ৩ জোড়া করে পা থাকে এবং শরীর ৩টে অংশে বিভক্ত। কিন্তু মাকড়সা কোনো পতঙ্গ নয়, এটি হলো অ্যারাকনিড শ্রেণীর প্রাণী যার ৮টি পা থাকে, তাই মাকড়সা এখানে সম্পূর্ণ আলাদা। আমাদের ২৮ নম্বর প্রশ্ন, বর্ণমালা বা অ্যালফাবেট টেস্ট। ইংরেজি বর্ণমালাকে যদি সম্পূর্ণ উল্টো দিক থেকে লেখা হয়, অর্থাৎ জেড থেকে এ, তবে বাঁ দিক থেকে ১২তম অক্ষরের ডান দিকের 7তম অর্থাৎ 7তম অক্ষর কোনটি হবে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, এইচ। আমাদের ২৯ নম্বর প্রশ্ন, যদি ৫ গুণ ৩ সমান ৩৪ হয় এবং ৬ গুণ ৪ সমান ৫২ হয়, তবে ৭ গুণ ২ সমান কত হবে? প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের লজিকটি হচ্ছে দুটিকে স্কোয়ার করে যোগ করে দিয়েছে। দেখো ৫-এর স্কোয়ার ২৫ প্লাস ৩-এর স্কোয়ার ৯, ২৫ প্লাস ৯ সমান ৩৪। তারপরে ৬-এর স্কোয়ার ৩৬ প্লাস ৪-এর স্কোয়ার ১৬, ৩৬ প্লাস ১৬ সমান ৫২। তারপরে ৭-এর স্কোয়ার ৪৯, ২-এর স্কোয়ার ৪, ৪৯ প্লাস ৪ সমান কত হবে? ৫৩। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, ৫৩। আমাদের ৩০ নম্বর প্রশ্ন, বিবৃতি ও সিদ্ধান্ত থেকে। বিবৃতিতে বলা হয়েছে, প্রথম বিবৃতি, কিছু ফুল হলো পাতা। ২ নম্বর বিবৃতিতে কি বলছে? সমস্ত পাতা হলো গাছ। ৩ নম্বর বিবৃতিতে বলা হচ্ছে কোনো গাছ ফল নয়। এবার সিদ্ধান্তে বলছে কিছু ফুল হলো গাছ। ২ নম্বর সিদ্ধান্তে বলছে কোনো পাতা ফল নয়। বললো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো আমরা যদি এখানে ভেন চিত্রটি আঁকি তো আমাদের ভেন চিত্রটি ঠিক এরকম হয়ে যাবে। এবার সিদ্ধান্তের দিকে লক্ষ্য করো। প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে যে কিছু ফুল হলো গাছ। ভেন চিত্রে দেখো ফুল গাছের মধ্যে পড়ছে কি? অবশ্যই পড়ছে। তাহলে কিছু ফুল গাছ, এটি সত্য। তাহলে ১ নম্বর সত্য হলো। ২ নম্বরে কি বলছে? কোনো পাতা ফল নয়। দেখো পাতা ফল দুটো পুরোপুরি আলাদা, তাহলে ২ নম্বর সিদ্ধান্ত সঠিক। তাহলে আমাদের ১ নম্বর ২ নম্বর উভয় সিদ্ধান্ত সঠিক কোন অপশানে আছে? অপশান সি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ১ নম্বর এবং ২ নম্বর উভয় সঠিক। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে কি বলছে? একজন অসাধু ব্যবসায়ী তার দ্রব্যের দাম ২০% বাড়িয়ে লেখে এবং বিক্রির সময় 10% ছাড় দেয়, কিন্তু সে জিনিস মাপার সময় ১ কেজির পরিবর্তে আবার ৯০০ গ্রামের বাটখারা ব্যবহার করে। তার প্রকৃত লাভের হার কত? তোমরা প্রত্যেকে অঙ্কগুলো করে নাও, আমি শেষে উত্তর দিয়ে দেবো, তোমরা মিলিয়ে নিও। আমাদের ৩২ নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট মূলধন সরল সুদের হারে ৭ বছরে দ্বিগুণ হয়, ওই একই সুদের হারে মূলধনটি কত বছরে ৪ গুণ হবে? ৩৩ নম্বর প্রশ্নটি হলো, একটি পাত্রে ৬০ লিটার খাঁটি দুধ আছে, ওই পাত্র থেকে ৬ লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো,
এই পদ্ধতিটি আরও একবার করা হলো। বর্তমানে পাত্রে কত লিটার দুধ অবশিষ্ট আছে? আমাদের 34 নম্বর প্রশ্নটি হলো, এ এবং বি যথাক্রমে 1,500 টাকা এবং 2,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। ঠিক 4 মাস পর সি 2,250 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। যদি 9 মাস পর বি তার মূলধন তুলে নেয়, তবে বছরের শেষে মোট 9,000 টাকা লাভের মধ্যে বি কত টাকা পাবে? আমাদের 35 নম্বর প্রশ্নটি হলো, দুটি সংখ্যার যোগফল 36 এবং তাদের গসাগু 4 হলে এমন কত জোড়া সংখ্যা হওয়া সম্ভব? আমাদের 36 নম্বর প্রশ্ন, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 60% পেয়ে 1620 ভোটে জয়লাভ করেন। যদি মোট ভোটের 10% বাতিল হয়ে থাকে, তবে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? 37 নম্বর প্রশ্ন, কোনো একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে। ওই একই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 38 নম্বর প্রশ্ন, একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত 3:4:5। ব্যাগে যদি মোট 155টি মুদ্রা থাকে, তবে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? আমাদের 39 নম্বর প্রশ্ন, 30 জন ছাত্রের একটি ক্লাসের গড় ওজন 40 কেজি। যদি ওই ক্লাসে শিক্ষকের ওজনও যোগ করা হয়, তবে গড় ওজন 1 কেজি করে বৃদ্ধি পায়। শিক্ষকের ওজন কত? 40 নম্বর প্রশ্ন, একটি সংখ্যার 25%-এর সাথে 150 30% যোগ করলে যোগফল 75 হয়। সংখ্যাটি কত? এবার তোমরা এই উত্তরগুলো তোমাদের অঙ্কের সঙ্গে মিলিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের 40টি অতি গুরুত্বপূর্ণ মক টেস্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই 40টির মধ্যে তোমার কতটি সঠিক উত্তর হয়েছে অবশ্যই সততার সঙ্গে জানাবেন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।